আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বালু নিয়ে খেলা করায় শিশুকে পুকুরে ফেলে দিলেন কলেজ শিক্ষক। জানাবো, টাকা ছাপানোয় দেশে মূল্যস্ফীতি বাড়বে, জানান ফখরুল ইসলাম। এবারে জানাবো, শিশু সাফওয়ান হত্যা, জানাজা শেষে আসামিদের ঘরে আগুন দিল বিক্ষুব্ধ জনতা। সর্বশেষ জানাবো, গাজা যুদ্ধে ইসরায়েল কি পেল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বালু নিয়ে খেলা করায় শিশুকে পুকুরে ফেলে দিলেন কলেজ শিক্ষক। কুমিল্লার বুড়িচংয়ে বালু নিয়ে খেলা করায় মিফতাহুল মাওয়া নামে 4 বছরের এক শিশুকে পুকুরে ফেলে দেওয়ায় অভিযোগ উঠেছে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় 4 মিনিট 11 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই নিয়ে কুমিল্লা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। বৃহস্পতিবার 16 জানুয়ারি বিকেলে বুড়িচং সদর ইউনিয়নের পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। আহত শিশু মিফতাহুল মাওয়া পূর্বপাড়া মঞ্জুরুল আলী সর্দার বাড়ির সৌদি প্রবাসী নজির আহমদের মেয়ে। সে সময়ে বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডের 14 নম্বর সিটে ভর্তি রয়েছেন। অভিযুক্ত শাহজাহান ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির শিক্ষক। খোঁজ নিয়ে জানা যায়, বিকেলে 4:30টার দিকে শিশু মিফতাহুল মাওয়া ও তার বড় বোন গালিবা সুলতানা বাসা থেকে খেলতে বের হয়। এক পর্যায়ে সড়কের পাশে রাখা বালুতে হাত দিয়ে খেলাধুলা করছিল মাওয়া। প্রতিবেশী শাহজাহান এ দৃশ্য দেখে ক্ষিপ্ত হয়ে তাকে পাশের একটি পরিত্যক্ত পুকুরে ফেলে দেন। এই সময় গালিবা সুলতানা তার পা ধরে ক্ষমা চাইলেও তিনি শিশুটিকে পানি থেকে না উঠিয়ে বাসায় চলে যান। পরে তার চিৎকার শিশু মাওয়াকে বাঁচাতে এগিয়ে আসেন এক নারী পথচারী। তাকে উদ্ধার করে দ্রুত বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, মেয়েকে পানিতে ফেলে হত্যা চেষ্টার অভিযোগে শিশুর মা শামসুন্নাহার তানিয়া বাদী হয়ে মামলা করেছেন। মামলায় আসামি শাহজাহানকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। তবে ঘটনার পর ভিডিও ভাইরাল এবং থানায় মামলা হওয়ার পর তিনি এলাকা থেকে পলাতক রয়েছেন। দ্রুত সময়ের মধ্যে তাকে ধরার চেষ্টা চলছে। এবারে জানাবো, টাকা ছাপানোয় দেশে মূল্যস্ফীতি বাড়বে বলে জানান ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন টাকা ছাপানোয় দেশে অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়বে। আজ শনিবার 18 জানুয়ারি সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ফখরুল ইসলাম বলেন, চলমান অর্থনৈতিক সংকট চলাকালে 100টি পণ্যের ওপর ভ্যাট ও শুল্ক আরোপ করেছে সরকার, জনজীবনে যার নেতিবাচক প্রভাব পড়বে। বর্তমান রাজস্ব দিয়ে সরকার বাজেট মেটাতে পারছে না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ তাদের দুর্নীতি লুটপাটের কারণে কার্যরত অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকার চ্যালেঞ্জ মোকাবিলা না করে চলিত বছরের মাঝপথে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিলে যা জনগণের ওপর চরম চাপ পড়বে। অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের মতো টাকা ছাপিয়ে অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকারক সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়বে বলে মনে করেন তিনি, যা জনগণ নাবিশ্বাস উঠবে বলে জানান বিএনপির মহাসচিব। অন্যদিকে শিশু সাফওয়ান হত্যা, জানাজা শেষে আসামিদের ঘরে আগুন দিল বিক্ষুব্ধ জনতা। 5 বছরের শিশু সাফওয়ান শিকদারের হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বসতঘরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করতে গেলে এলাকাবাসীর তোপের মুখে পড়েন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মধ্যে হোসেনবাদ গ্রামের। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশনে অফিসার বিপুল হোসেন জানান, শুক্রবার 17 জানুয়ারি বিকেল 4:15টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান। এই সময় উত্তেজিত জনতা অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিস কর্মীদের বাধা প্রদান করে। পরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা চালায়। প্রায় 1 ঘন্টা পর বিকেলে 5:30টার দিকে আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসের সদস্যরা সহায়তার জন্য এলাকাবাসীকে অনুরোধ করেন। নিহত শিশুর বাবা ইমরান হোসেন ও দাদা বারেক শিকদার। তাদের অনুরোধে এলাকাবাসী সরে গেলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করা হয়। রাতে 8:30টার দিকে আগুন নিয়ন্ত্রণ এবং রাতে 10:30টায় ডাম্পিং এর কাজ শেষ করা হয়। স্টেশন অফিসার বিপুল হোসেন আরো বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই 2টি দালান ও 3টি টিনের ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে কমপক্ষে অর্ধেক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ ইউনুস মিয়া জানান, শুক্রবার বিকেলে নিহত শিশুর লাশ হাসপাতালের মর্গ থেকে এলাকায় নিয়ে আসলে জানাজা শেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা আসামিদের বসতবাড়িতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে
পুলিশ, ফায়ার সার্ভিস ও অন্যান্য বাহিনীর যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও বলেন, নিহত শিশুর বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় 4 জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, গত বুধবার 15 জানুয়ারি দুপুর 2টার দিকে স্থানীয় শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে পড়েন হোসেনাবাদ গ্রামের ইমরান শিকদারের 5 বছরের ছেলে শিশু সাফওয়ান শিকদার। পরে অনেক খোঁজাখুঁজির পরে তাকে না পেয়ে রাতেই গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন সাফওয়ানের দাদা বারেক শিকদার। বৃহস্পতিবার ভোর 6টার দিকে স্থানীয় মান্না ব্যাপারীর বিল্ডিংয়ের পেছনে একটি জমির মধ্যে শিশু সাফওয়ানের লাশ পাওয়া যায়। এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর জানায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। ওই দিন ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহ নিহতদের প্রতিবেশী রোমান চৌধুরী, ইউপি সদস্য মোজাম্মেল হক চৌধুরী, রোমানের স্ত্রী আখি বেগম ও বোন রবিনা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে পাঠিয়েছে। সর্বশেষ জানাবো, গাজা যুদ্ধে ইসরায়েল কি পেল। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। গাজায় হামাসকে ধ্বংস করার চেষ্টা করে ইসরায়েল। এটি করতে গিয়ে আন্তর্জাতিক অঙ্গনকে দেশের অবস্থান দুর্বল হয়ে পড়েছে। আগে ইসরায়েলকে যে পশ্চিমা দেশগুলো সমর্থন করত, এখন তারা নিজেদের অবস্থান পূর্ণ বিবেচনা করছে। বিশেষ করে গাজায় চলমান সহিংসতা, বেসামরিক জনগণের বিপর্যয় ও ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ডের কারণে বিশ্ব জনমত পাল্টে গেছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বের সমর্থন পেয়েছিল, কিন্তু গাজার এই যুদ্ধের পর থেকে অনেক পশ্চিমা দেশ তাদের সমর্থন প্রত্যাহার করেছে। গাজার মানুষের উপর চলা আক্রমণ ও মানবাধিকার লঙ্ঘনের কারণে অনেক দেশ ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে। যুদ্ধের প্রথম দিক কিছু থেকে ইসরায়েলের পাশে থাকলেও ধীরে ধীরে তাদের অবস্থান থেকে সরে যায়। এক সময় যারা ইসরায়েলকে সমর্থন করতেন, বর্তমান তাদের মধ্যেও বিভক্তি দেখা দিয়েছে। বিশেষ করে আমেরিকার ইহুদি কিশোর কিশোরীদের মধ্যে একটি বড় পরিবর্তন এসেছে। 1/3 বেশি ইহুদি কিশোর এখন হামাসের প্রতি সহানুভূতি প্রকাশ করছে। 42% কিশোর মনে করে ইসরায়েল গাজার গণহত্যা চালাচ্ছে। পাশাপাশি 66% পুরো ফিলিস্তিন জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে, যা ইসরায়েলের জন্য বড় অস্বস্তি সৃষ্টি করেছে। বিশ্বজুড়ে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রতিবাদ বেড়েছে। প্রথমে এই প্রতিবাদগুলোকে ইহুদি বিদ্বেষী বলে দমন করা হয়, কিন্তু পরে তা এক বৈশ্বিক আন্দোলনে পরিণত হয়েছে। ফিলিস্তিনের মুক্তির জন্য সমর্থন অর্জন করে এই আন্দোলন ইসরায়েল বর্জন আন্দোলনে সারা বিশ্বে এখন আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে উঠেছে। ইসরায়েলকে আন্তর্জাতিক পর্যায়ে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। বর্তমানে ইসরায়েল আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাদের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলছে। গণহত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোতে এখন আরও অনেক মামলার প্রস্তুতি চলছে। এই নতুন পরিস্থিতি ইসরায়েলকে আন্তর্জাতিক রাজনীতিতে আরও বিপদে ফেলেছে। ইসরায়েলের অভ্যন্তরেও এক বড় ধরনের বিভক্তি দেখা দিয়েছে। একদল ধর্মীয় ইহুদি সম্প্রদায় সামরিক সেবা করতে অস্বীকার করছে, অন্যদিকে সেকুলার ও ধর্মীয় জাতীয়তাবাদী ইহুদিদের মধ্যে বিরোধিতার তীব্রতা বেড়েছে। এর ফলে ইসরায়েল যে অভ্যন্তরীণ স্থিতিশীলতা ছিল তা বর্তমানে চ্যালেঞ্জের মুখে পড়েছে। গাজার এই যুদ্ধ ইসরায়েলকে শুধুমাত্র সাময়িকভাবে নয়, আন্তর্জাতিকভাবে কূটনৈতিকভাবে তলানিতে নামিয়েছে। ইসরায়েল এখন একটি কঠিন রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়েছে। একদিক যুদ্ধক্ষেত্রে তো লক্ষ্য অর্জন করতে পারলই না, বরং অন্যদিকে বিশ্বব্যাপী সমর্থন হারিয়ে সংকটে পড়েছে ইহুদি দেশটি। যুদ্ধবিরতি চুক্তির ফলে গাজার চলমান সংঘাতের অবস্থান হতে যাচ্ছে। 15 মাসের ভয়াবহ সংঘাতে প্রায় 47,000 ফিলিস্তিন নিহত ও লক্ষাধিক মানুষ আহত হয়েছেন। এই চুক্তি আগামীকাল রবিবার 19 জানুয়ারি থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্র ও কাতার চুক্তি বাস্তবায়নে সহায়তা করছে। গাজার পুনর্গঠন প্রক্রিয়া মিশর, কাতার ও জাতিসংঘের সহযোগিতায় পরিচালিত হবে। গত দুদিনে অন্তত 113 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে 28 জন শিশু ও 31 জন নারী। এখন পর্যন্ত 15 মাসে গাজায় সংঘাতে প্রায় 47,000 মানুষ নিহত এবং 1,10,642 জন আহত হয়েছেন। আল জাজিরা।